খালেদা জিয়ার দ্বিতীয় ছেলের নাম কি? কো কো কয়কার বাদ দিয়ে যদি শুধুমাত্র হর্ষকার দিয়ে দেন, এই কো কো, ওর দাদি যদি ডাক দেয় যার দাঁত নেই, কি বলে ডাকবে? কুকুর। বলবে কুকুর পানি নিয়ে আয়। বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন আমার এক স্যার গল্প বলছিলেন, এক লোকের নাম ছিল ফ্যান চাটা। লোকজন গরিব মানুষ, তাই জন্য ওই নামে তারে ডাকে। ধনী হয়ে গেছে লোকটা, এখন টাকা পয়সার মালিক, চিন্তা করছে আমার এত কিছু হয়েছে কিন্তু নামটা হবে না। এলাকার মেম্বার চেয়ারম্যান মানুষদেরকে ডাক দিয়ে গরু জবাই করে খাওয়িয়েছে, বলছে আমার নামের পরিবর্তন করবো আজকে। পোস্টার তো ছাপিয়েছে, এই পোস্টার এবার উদ্বোধন করবে চেয়ারম্যানকে দিয়ে। চেয়ারম্যান মাইক হাতে নিয়ে বলছে, ভাইরা আমার, বোনেরা আমার, লোকটা এতদিন গরিব ছিল, এই জন্য নামে সমস্যা ছিল না, কারণ গরিব মানুষের নাম হলেও হয়, না হলেও অসুবিধা নেই। আজকের টাকা পয়সা, অর্থ সম্পদ, সম্মানিত মানুষ আল্লাহ তাকে বানিয়েছে, আজকে নামের পরিবর্তন করতে চাই। আপনাদের সবাইকে খাওয়াইয়েছে, আমিও খেলাম, আজকে থেকে ওর নাম আমি পাল্টিয়ে দিলাম। ওর নাম এখন থেকে ফ্যান চাটা নয়, নাম হবে মধু চাটা। লোকটা মাইক হাতে নিয়ে বলছে, ভাইরা আমার, আমার গরু ছাগলও গেল, এলাকার মানুষ আমার বাড়িতে দাওয়াতও খেলো, আমার নামেরও পরিবর্তন হইলো, কিন্তু নাম থেকে ওই চাটাটা আর গেল না। আগে ছিলাম ফ্যান চাটা, এখন কি চাটা? এই জন্য আপনারা যারা গার্জিয়ান আছেন, মা বাবা, বড় ভাই, তারা সন্তানের নামটা রাখবেন এমন ভাবে, অন্তত নামের প্রভাব যেন তার কর্মজীবনে পাওয়া যায়। আসাদ, আসাদ মানে কি? সিংহ। আসাদ মানে এরকম নাম যদি অর্থবোধক রাখেন, আসাদুজ্জামান, জামানার সিংহ, বড় হয়ে যেন ইসলামের সিংহ হতে পারে। আসাদুল ইসলাম, শান্তির সিংহ, শক্তিশালী, মজবুত। এরকম ইসলামের জন্য আমাদের সিংহ মার্কা পুরুষ দরকার আছে না নেই? নাম রেখে দিয়েছে বল্টু। এজন্য অর্থবোধক একটা নাম রাখা।